অনেকেই মনে করেন ই কমার্স, ড্রপ শিপিং আর অ্যামাজন এফবিএ এই তিনটা বোধহয় একই জিনিস। এদের একটার সঙ্গে আরেকটা সম্পর্ক থাকলেও এই তিনটা কিন্তু একই না। কিভাবে? চলুন সেটাই আপনাকে ব্যাখ্যা করি। এই ভিডিও থেকে আমরা পরিষ্কারভাবে জানবো ই কমার্স, ড্রপ শিপিং আর অ্যামাজন এফবিএ তিনটা জিনিস সম্পর্কে। সেই সঙ্গে কোনটা কার জন্য উপযুক্ত সেটাও বোঝার চেষ্টা করব। প্রথমে আসি ই কমার্স। ই কমার্স মানে খুবই সোজা, কোনো প্রোডাক্ট বা সার্ভিস অনলাইনে কেনাবেচা করা। আপনি যদি নিজের ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে প্রোডাক্ট সেল করেন সেটা ই কমার্স। এছাড়াও অ্যামাজন, দারাজ, শপিফাই এই সবই ই কমার্সের ভেতরে পড়ে। মানে অনলাইন বিজনেসের যতগুলো পদ্ধতি আছে সবগুলোকেই এক কথা ই কমার্স বলা চলে। এখন আসি ড্রপ শিপিংয়ে। ড্রপ শিপিং আসলে ই কমার্স বা অনলাইন ব্যবসার একটা মডেল বা পদ্ধতি। এখানে মজার ব্যাপার হলো এই মডেলে ব্যবসা করার জন্য আপনাকে নিজের কাছে পণ্য স্টক রাখার প্রয়োজন নেই। কাস্টমারের কাছ থেকে কোনো অর্ডার এলে আপনি সেই অর্ডারটা পাঠিয়ে দিবেন ওই প্রোডাক্টের মেইন যে সাপ্লায়ার তার কাছে। আর সাপ্লায়ার তখন যেটা করবে, আপনার দেওয়া তথ্য অনুযায়ী আপনার প্রোডাক্টটি সরাসরি আপনার কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে। এখানে আপনার কাজ মূলত মার্কেটিং আর অর্ডার নেওয়া। তাছাড়া এই মডেলের ইনভেস্টমেন্ট কম, শুরু করাটা সহজ, কিন্তু প্রোডাক্ট ডেলিভারি এবং কোয়ালিটির উপর আপনার কন্ট্রোল খুব কম থাকে। এবার আসি অ্যামাজন এফবিএতে। অ্যামাজন এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন। এটি ই কমার্সের আরেকটা পদ্ধতি। আমরা সবাই জানি অ্যামাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস। এখানে সেলার অ্যাকাউন্ট খুলে থার্ড পার্টি সেলাররা খুব সহজেই প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এই এফবিএ মডেলে আপনি আগে থেকেই প্রোডাক্ট কিনে রাখবেন এবং সেগুলো পাঠিয়ে দেবেন অ্যামাজনের ওয়্যার হাউসে। এরপর অর্ডার এলে অ্যামাজন নিজেই সেটা প্যাকেজিং করে কাস্টমারের কাছে ডেলিভারি দিবে। আর আপনাকে মূলত প্রোডাক্ট, ব্র্যান্ড এবং গ্রোথের দিকে ফোকাস করতে হবে। এখানে ইনভেস্টমেন্ট একটু বেশি, কিন্তু স্কেল করা এবং ব্র্যান্ড বিল্ড করা অনেক সহজ। এখন আসল পার্থক্যটা আপনাকে একটু সামারাইজ করে বলি। ই কমার্স হলো অনলাইন বিজনেসের পুরো ধারণাটা। এদিকে ড্রপ শিপিং আর অ্যামাজন এফবিএ হচ্ছে ই কমার্স বিজনেস করার দুটি আলাদা পথ। ড্রপ শিপিংয়ে স্টক লাগে না, অ্যামাজন এফবিএতে স্টক লাগে। ড্রপ শিপিংয়ে কন্ট্রোল কম, অ্যামাজন এফবিএতে কন্ট্রোল বেশি। ড্রপ শিপিং নতুনদের জন্য সহজ একটা স্টার্ট, আর অ্যামাজন এফবিএ হচ্ছে লং টার্ম বিজনেসের জন্য অনেক প্রফিটেবল। ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন আপনি এইরকম একটা ওয়াটার বোতল বিক্রি করবেন। এখন আপনি যদি বোতলটা অনলাইনে বিক্রি করেন, হোক সেটা নিজের ওয়েবসাইট, ফেসবুক পেজ, দারাজ কিংবা অ্যামাজন, সেটাকে আমরা ই কমার্স বলবো। মানে অনলাইনে বিক্রি করলেই সেটা ই কমার্স। এখন প্রশ্ন হলো এই ই কমার্সটা আপনি কিভাবে করছেন? অর্ডার আসার পর সাপ্লায়ার সরাসরি আপনার কাস্টমারের কাছে পণ্য পাঠিয়ে দিলে সেটা হচ্ছে ড্রপ শিপিং। আর যদি আপনি আগে থেকেই ওয়াটার বোতল কিনে অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে রাখেন, এরপর অর্ডার এলে অ্যামাজন সেটা প্যাকিং, ডেলিভারি এমনকি কাস্টমার সাপোর্টও হ্যান্ডেল করে, সেই সিস্টেমটার নামই হচ্ছে অ্যামাজন এফবিএ। এবার আপনি কিভাবে বুঝবেন ড্রপ শিপিং আর অ্যামাজন এফবিএ এর মধ্যে কোনটা আপনার জন্য উপযুক্ত? সব কিছুই নির্ভর করবে আপনার বাজেট, গোল এবং ধৈর্যের উপর। চাইলে কম ঝুঁকিতে ড্রপ শিপিং ব্যবসা শুরু করতে পারেন, আর চাইলে সিরিয়াসভাবে ব্র্যান্ড বানাতে হলে অ্যামাজন এফবিএ শুরু করতে পারেন। কিন্তু মনে রাখা উচিত এই তিনটা আলাদা কিছু না। ই কমার্স হলো মূল রাস্তাটা, আর অ্যামাজন এফবিএ আর ড্রপ শিপিং হচ্ছে সেই রাস্তায় চলার দুটি ভিন্ন পথ।